তলায় কেবিনে ছিলাম, ওরা তো ডেক সাইড মানে ব্যাক পিছন সাইড। তো এই মুহূর্তে অ্যাডভেঞ্চার লঞ্চটি খুবই দ্রুত, মানে এত গতি লঞ্চ আমি আমার এই লাইফে দেখিনি যে এত গতিতে কেউ কুয়াশা ভিতরে গতিতে লঞ্চ চালায়। সে এত গতিতে দ্রুত লঞ্চ চালায় যে একবারে আমাদের লঞ্চ তখন বন্ধ অবস্থায় ছিল। আমাদের লঞ্চ তখন বন্ধ অবস্থায় ছিল আর কি। ওই জায়গায় এসে সে দ্রুত একবার ইয়ে দিয়ে খারাপ অবস্থায় মেরে দিছে। পরে যায় দেখি তো ওই যে এক মহিলা, বাচ্চা প্রেগনেন্ট মহিলা ছিল, উনি একবার পুরো ইয়ে হয়ে গেছে। এবার তো কতজন আল্লাহ না করুক যে পানিতে পড়ে গেছে, বাচ্চা একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটাও পর্যন্ত পানিতে পড়ে ইয়ে হয়ে গেছিল ওরকম। দুজন মারা যাবে কি জন্য? ওখানে আপনি দেখেন না যে আমি আমি ছবি দিতে পারবো আপনাকে। ছবিতে একটা পুরুষ, ওখানে দুইজন পুরুষ ছিল, একবার পুরো মাথার মজক কিছু নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এছাড়া একজন মহিলা ডেড বডি। পরে আবার প্রায় সকাল 5টার দিকে একজন আহত ছিল। আমরা বললাম যে তাকে যে চাঁদপুরে ঘাটে নামা দিতে। লস কর্তৃপক্ষরা নাকি প্রশাসন বলতে থাকি তো কোনো নামা নামিয়ে ডাইরেক্ট ঢাকা চলে আসে। ওদের অবহেলা করার জন্য লাস্টে আরেকটা লোক মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেছে। তখন আমরা ওখানে উপস্থিত ছিলাম। আনুমানিক আমাদের হিসাবে প্রায় 15-20 জনের মতো মানে আনুমানিক হবে এরকম আহত। প্রশাসন তো ইয়ে তো করতেছে 5 জন তো আমাদের চোখের সামনেই 5 জন মারা গেছে। আপাতত আল্লাহ নাগর নদীতে তো পড়ছেই, তার হিসাব আছে। আমরা মানে আবার সবাই টিমল লাইনে কল দেওয়া হয়েছে, নেভিকে কল দেওয়া হয়েছে, কোস্ট গার্ডে, কেউ কোনো সাড়া দেয়নি। জাকির সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9 হরিণা ফেরিঘাটের সামনে মেঘনা নদীতে আনুমানিক রাত 2:30টায় সংঘর্ষ হয়। সংঘর্ষে জাকির সম্রাট 3 মোটর অনেক ক্ষতিগ্রস্ত হয়। পরে যার যার জায়গায় লঞ্চ চলে যায়। অ্যাডভেঞ্চার 9 চলে যায় বরিশাল, জাকির সম্রাট 3 চলে যায় সদরঘাট। তারপর ওখানে পুলিশ জব্দ করে। পুলিশ জব্দ করার সময় জাকির সম্রাট 3-এ 4 জন লাশ পায়। তারপর আহত সংখ্যা জানা যায় না এবং এটাই আর কি। পরবর্তী নৌ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার অথরিটি তাই ব্যবস্থা নেবে।